নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সবাইকে মাদার্স গ্রিল ক্যান্টিনে অনেক অনেক স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে বানাবো বাসন্তী পোলাও। একেবারে ঝরঝরে সুন্দর বাসন্তী পোলাও বানানোর রেসিপিটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটা আমি হাফ বাটি জলে, এক বাটি চালটা প্রথমে ধুলাম, ধুয়ে হাফ বাটি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এর মধ্যে দিলাম একটু ফুড কালার আর সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে চালটা ভিজিয়ে রেখেছি। এবার চালটা ভিজতে থাকুক, আমি এদিকের ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করি। এগুলোর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানটা গরম করলাম, করে এর মধ্যে সামান্য একটু ঘি দেব। 4 চামচ মতো ঘি দিলাম। নিয়েছি কাজু আর কিশমিশ, একটু জলে ভিজিয়ে নিয়েছি। সেই কিশমিশ আর কাজুটা ভেজে তুলব। কাজু আমি বন্ধুরা ভেজে তুলে রাখছি, দেখো তোমরা শেষের দিকে দেব। প্রথম থেকে কাজু দিয়ে চালটা রেডি করলে তাহলে কাজুগুলো খেতে ভালো লাগে না, নরম লাগে আর ক্রাঞ্চি ভাবটা থাকে না। তাই আমি কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবো। আর কিশমিশটা জলে দেওয়ার কারণ হচ্ছে কিশমিশের মধ্যে প্রচুর বালি থাকে, তো তাই আমি কিশমিশটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দিলাম। তাতে তাড়াতাড়ি ফুলেও যায় আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে না। দেখো বন্ধুরা, এইভাবে বাসন্তী পোলাও তোমরা বানিয়ে দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। রেসিপিটা তোমরা দেখো, স্কিপ না করে দেখো। আর যদি পছন্দ হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর না হলেও জানিও। আর ভিডিওটা আমাদের একটু পছন্দ হলে লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আপ্লুত, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা দেখছো, আমার খুবই ভালো লাগছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঘি বেশি ব্যবহার করব না, ওই ঘিয়ের মধ্যেই আমি চালটা ভাজার চেষ্টা করব। ভাজার চেষ্টা মানে হয়েও যাবে, চাল ভাজতে বেশি ঘি লাগে না। চালটা যেহেতু ভিজিয়ে রেখেছি, এবার ভেজানো চালটা আমি জল ঝরিয়ে রেখেছি। আমি ওই ঘিয়ের মধ্যেই দেবো, 2টো তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি থাকবে, তার মধ্যে থাকবে একটা বড় এলাচ। নেড়ে চেড়ে ভাজবো। বেশ সুন্দর জয়িত্রীর পাপড়িও আমি এর মধ্যে দিয়ে দেব। না ঠেকিয়েও বেশ উল্টে পাল্টে দিয়ে বেশ খানিকক্ষণ চালটা কড়াইয়ের মধ্যে থাকবে। এবার দেখো বন্ধুরা, চালটা বেশ জলটা টেনে যাবে, ঝরঝরে ভাব আসবে। তারপর আমি এর যে জলের পরিমাপটা রেডি করছি সেটা দেব। দেখো বন্ধুরা, আমার এবার আমি বাটি চাল হয়েছে, এই বাটিটাই আমি সেই পরিমাপে 2 বাটি চাল, জল আর দুধে মিশিয়ে নেব। আমি 1 বাটি নিলাম জল আর বাকি 1 বাটি দুধ নিলাম। তোমরা দুধ দেবে, দেখবে পোলাওটা দারুণ খেতে হবে, মানে অসাধারণ স্বাদ হবে আর ঝরঝরে খুব সুন্দর হবে। তা এমনি গরুর দুধ না হলেও আমরা 1 বাটি গরম জলে 1 প্যাকেট 10 টাকার আমুল দুধ একটা গুলে দিয়ে দেবে, তাতেও দেখবে স্বাদটা খুব সুন্দর হয়। আমি জল আর দুধ এরকম 50-50 দিলাম। আর চাল আমার 3 কাপ ছিল, ওই বাটিটার 1 বাটি আমি সেই মাপ নিয়ে জলটা দিলাম। তোমরা 3 কাপ জল হলে 6 কাপ জল, 3 কাপ চাল হলে সরি বন্ধুরা 6 কাপ জল দিও। আমি ডাইরেক্ট হিটে দেবো না, আমি চাটু বসিয়ে তারপরে প্যানটা বসাবো। তোমরা ডাইরেক্ট হিটে দিলে তাহলে হাফ কাপ মতো জল বা দুধ বেশি দিও। আর একদম কিন্তু ডাইরেক্ট হিটে দিলে খুব সাবধানে করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একেবারে সিম রাখতে হবে। আর এক্ষেত্রে বলি, চাটুতে দিলে একদম নিশ্চিন্তে থাকা যায়। আমি মিনিট 15 পর এলাম, ঢাকনা খুলে দেখছি এখনও সে চাল সিদ্ধ হতে বাকি আছে। জলের পরিমাণও বেশ আছে, যেটুকু জল দুধ আছে তাতে আমার বাকি চালটা সিদ্ধ হয়ে যাবে। আমি আগে চিনি দিইনি, তার কারণ চিনি দিলে মিষ্টির রসে আর চাল সিদ্ধ হতে চায় না, চাল দাঁড়িয়ে থাকে, শক্ত বাজে লাগে খেতে, মুখে চাল চাল লাগে। এবার আমি চিনিটা রেডি করব। আর চিনির ক্ষেত্রেও বলি বন্ধুরা, আমি এই চামচটা নিয়েছি, আমি 4 চামচ চিনি দেব। আর তোমরা যদি এমনি স্পুন, স্টিলের স্পুন ব্যবহার করো তাহলে 1 কাপ চাল হিসেবে 2 চামচ চিনি নেবে। 1 কাপ চালে 2 চামচ চিনি নিয়ে, আর শেষে যদি খুব চড়া মিষ্টি তোমরা পছন্দ করো তাহলে হাফ চামচ থেকে 1 চামচ চিনি এক্সট্রা দেবে, তার বেশি কিন্তু না, তাহলে চিনির রসে চাল আর ঝরঝরে ভাবটা আসবে না।
আমি চিনি দিয়ে দিলাম আর কাজু কিশমিশও দিয়ে দিলাম। এবার 2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। এর মধ্যে লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী রয়েছে। আর তাছাড়াও আমি একটা জায়ফল রেখে দিয়েছি, সেটা আমি এরমভাবে কুড়িয়ে এর মধ্যে দেব। এতে করে ফ্লেভারটা অসাধারণ হবে। আর আমি 4 চামচ ঘিও এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কীরকম ঝরঝরে পোলাও হয়েছে। তোমরা চেষ্টা করবে জায়ফল আধখানা হলেও রেখে দিয়ে সেটা এইভাবে ঘষে শেষে দিতে, তাহলে কাঁচা জায়ফলের যে গন্ধটা খুব সুন্দর আসে। আর পোলাওয়ের এইভাবে উল্টে পাল্টে দিলে গন্ধটা একদম ভিতরে থাকবে। আর একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে রাখলে যখন ঢাকনা খুলবে খুবই সুন্দর ফ্লেভার আসবে একটা, স্মেলটাতে বোঝা যাবে যে বাড়িতে পোলাও রান্না হয়েছে। দেখো বন্ধুরা এইভাবে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, আমার পোলাও একদম রেডি। তোমরা এভাবে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। তোমরা যদি বাড়িতে বানাও সবার প্রশংসা পাবে। একদম ঝরঝরে পোলাও হয়েছে, দেখো একটুও জড়িয়ে যায়নি, কিছুই হয়নি। সুন্দরভাবে পোলাও এইভাবে তোমরা বানিয়ে দেখো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা দেখো, আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করো। যাই হোক বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। আবার পরের রেসিপি নিয়ে আবার হাজির হব খুব শিগগির। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।